হ্যালো গাইস, এই মাত্র আমি শিয়ালদা থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার সাথে সাথে আমি ভিডিওটা তৈরি করছি, মানে ভিডিও বানাচ্ছি। কারণ আছে একটা, শিয়ালদা থেকে যখন আমি ট্রেনে করে বাড়ি আসছিলাম, ট্রেনের মধ্যে কিছু সূর্য বংশের লোক উঠেছে। আপনারা ভাবছেন যে হোয়াট সূর্য বংশের লোক, মানে আমি কি করে বুঝতে পারলাম মানে সূর্য বংশের লোক আমি কেন, মানে ওখানটায় মানে আমাদের যেই বগি ছিল সেই বগিটি প্রত্যেকটা মানুষ জানতো ওরা সূর্য বংশ। কারণ ওদের এই কপাল দিয়ে লেখা ছিল আমি সূর্য বংশের লোক, সত্যি লেখা ছিল, আপনারা বিশ্বাস করবেন না। তো সূর্য বংশের লোক আমাদের ট্রেনের বগিতে উঠেছে। তো সবাই ওনাদের এরকম নমস্কার দিল, জানলার কাছে একটা সিট দিল যে বসুন, আপনারা সূর্য বংশের লোক, আপনারা এরকম দাঁড়িয়ে থাকবেন, আমাদের শোভা পায় না। সিটটা দিল, ঠিক আছে। তো সূর্য বংশের লোকের স্বামী ছিল, স্ত্রী ছিল, আর কোলে একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা ট্রেনের মধ্যে কোনো এক সময় হেগেছে, আমরা কেউ জানি না সে ট্রেনের মধ্যে হেগেছে। ওই সূর্যবংশের ওই মহিলাটা ওই 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 মানে বাচ্চাদের জন্য কি পড়াই, প্যাড না, কি বলছি, প্যাড না, প্যাম্পাস না, হাগিস, হ্যাঁ, ওই হাগিসে করে হেগেছে। ওই হাগিস মানে বাচ্চারা হাগিসে করে হেগেছে, হাগিসটা খুলে বেশ ভালো করে সুপটে দিয়ে নিচে রেখে দিয়েছে। নিচে রেখে ওরা স্টেশনে, ওদের যেখানটা যাওয়ার দরকার ছিল সেই স্টেশনে নেমে পড়েছে। তার কিছুক্ষণ পরে এক লোক সে গুটাকে আবার পা দিয়ে চটকিয়েছে। চটকানোর পরে কি স্মেল, এত গন্ধ বেরোচ্ছে, বাপরে বাপ। গন্ধর মানে গন্ধর ঠাপে, মানে গন্ধর জন্য আমার নাকের একদম ফিতে ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। নাকের ফিতে ছিঁড়ে যাচ্ছে। সবাই এরকম করে নাক বন্ধ করে রয়েছে, সবাই ট্রেনের বগিতে যতগুলো লোক ছিল। আর ওরা এমন পয়েন্টে বসে, মধ্যখানে পয়েন্টে বসে, মানে গন্ধটা দুদিকে সার্ভিস করছে এরকম করে। তো মধ্যখানে বসে দিলেন, সবাই এরকম করে নাক বন্ধ করেছে। তার এই পাশে আমি রয়েছি, সবাই দেখি এরকম করে নাক বন্ধ করেছে। এক লোক দেখি ঠিক এইভাবে নাক বন্ধ করে রয়েছে, হাসি যা পাচ্ছিল, বাপরে বাপ। যাই হোক, সে সূর্যবংশের ওই ধামড়ি মহিলাটাকে বলতে চাই আমি, আচ্ছা ধামড়ি, তোর বাচ্চা নাই ছোট, তুই তো আর ছোট না, তোর বাচ্চা যখন হেগিয়েছে, হ্যাঁ, যখন তোর বাচ্চাটা হেগিয়েছে, তাহলে সেটা জানলা দিয়ে ফেলে দে, সেটা আবার যত্ন সহকারে ট্রেনের মধ্যে রাখার কি দরকার ছিল? হ্যাঁ, তোর এইটুক বোধগম্য নেই, শালা ধামড়ি। এরকম করবেন না। কিছু সূর্য বংশের লোকরা ট্রেনে যেরকম সাদারে পানা করে, এদেরকে ধরে না, ওই একটা ডায়লগ আছে না কাঞ্চন মল্লিকের, এরকম ধরে মোবাইলে চুবিয়ে থাবড়ানোর দরকার। ঠিক এদেরকেও তাই করার দরকার, শালা ধামড়ি। মানে যাই হোক, এই জন্য না ইন্ডিয়ান সরকার ওই এক্সপ্রেস ট্রেনগুলো যে ওই হাগাখানায় ওই মগটাকে চেন দিয়ে বেঁধে রেখে, ওই মগটাকে কেউ উঠিয়ে নিয়ে চলে যাবে, বাইরে ইউজ করবে, ব্যবহার করবে, জল খাওয়ার জন্য, হাগার জন্য, সব কিছুর জন্য। এইসব জুড়ে ইন্ডিয়ায় পাওয়া যায়, এইসব ছাতা ভস্যগুলো যত অবস্থা সব ইন্ডিয়ায় মনে পাওয়া যায়, এরকম টাইপের মানুষ ট্রেনের মধ্যে হাইগে মেগে নেটিয়ে ফেটে। যাই হোক, আর একটা হয়েছে। তো আমি কালকে যখন শিয়ালদা আমি যাচ্ছিলাম, মানে আর একটা কেস হয়েছে। সকালে আমি যখন যাচ্ছিলাম, তো তখন আমি ফার্স্ট ট্রেন ধরেছিলাম। আমাদের মাইজদার থেকে শিয়ালদা ফার্স্ট ট্রেন 4টে, তাহলে আমার বাড়ির থেকে যাওয়া লাগে করিব 10 মিনিট লাগে। তো আমার নিশ্চয়ই 3টে 20 সময় উঠা লেগেছে। আমি 3টে 20 সময় উঠে গুছিয়েছি, আমি ট্রেন ধরেছি, ট্রেনে করে বসেছি, ঠিক আছে। যেই না রানাঘাট পার হয়েছে, তখনই একদল ট্রান্সজেন্ডাররা উঠেছে। তো উঠে এরকম হাতে তালি মারছে আর টাকা বলছে, টাকা দাও। তা আমি ট্রেনের মধ্যে উঠেই ঘুমিয়ে পড়েছি, এইভাবে ঘুমিয়ে গেছি, এরকম হচ্ছে। ওঠো, আমি ভয় পেয়ে গেছি। কে বলছে টাকা, আমি বলছি টাকা মাখা নেই, যাও। হট করে বলছে যে তাহলে কি আছে, শুধু ঘন্টা? আমি হ্যাঁ যাও। আমি এবার ওদিক চলে গেছি, আমি যত সব সকালবেলা উঠে টাকা মাখা এরকম বলেছি। হট করে আমার সামনে চলে এসছে, বলছে কি বললি, সাহস থাকে তো সামনে বল। আমি মনে বলছি যে আমার ঘরে কটা মাথা যে তোমাদের সামনে আমি কথা বলতে যাবো কোনো? তাই বলছে বেশি কথা বললে না মুখ, মানে কাপড় উঁচু করে মুখে পোদ ঘষে দিয়ে চলে যাবে। আমি আর কোনো কথা না, পাশের থেকে একটা মহিলা বলছে টাকা ও দেয়নি, ঠিক আছে, কিন্তু ও তো তর্ক করছে, তুমিও তর্ক করো, তুমি তোমার অকাত কেন দেখাচ্ছ? তারপরেও ও চলে গেছে। পাশের থেকে আমি তাদের চিনি, মানে চিনি বলতে আমাদের মাইজদাই বাড়ি।
হাসার কি হলো ভাই? ওরাও কাজে যাচ্ছে, হাসার কি হলো? আমি বলতে চাচ্ছি হাসবেন না, ওরা যদি যতই উল্টোপাল্টা বলুক হাসবেন না। কি কথা বলে দিয়ে গেল মুখে। একদম আমরা যে লোকাল ট্রেনে এক এক সময় যে এত কষ্ট হয়, আমি সরকারকে বলবো, হ্যাঁ সরকার সাহেব, সরকার যাই হোক আমাদের এই ট্রেনের মধ্যে একটু এরকম অত্যাচারগুলো কম করুক, যারা ডেলি প্যাসেঞ্জার করুক তারা একদম মরে যাবে একদম। এই বলার জন্য এসেছিলাম, আর কিছু না ভাই।